মেয়ের বদলে ওর মা। শাশুড়ি মা, নিয়ম অনুসারে নতুন বউয়ের দুধের গ্লাস নিয়ে আসা উচিত, তাই না? হ্যাঁ, I like that. শ্রুতি আসছে আসছে। এই বাড়িতে কিছু কঠিন নিয়ম আছে, সেটাই বোঝানোর জন্য মা আগে এসেছে। 1 নম্বর নিয়ম, তুমি শুধু ঘরের বাইরেই আমার মেয়ের স্বামী হবে। বাড়িতে তুমি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে। 2 নম্বর নিয়ম, ভুল করে বা জেনে শুনে তোমার হাত যদি আমার মেয়ের গায়ে পড়ে তাহলে ওই হাত আমরা কেটে ফেলবো। হ্যাঁ, এই সবই যদি করাতে হতো তাহলে আমার বাবার পায়ে ধরে বিয়েটা কেন করালে? তোমাকে বিয়ে করার মানে এটা মনে করো না আমার মেয়ের জন্য কোনো ছেলে পাইনি। ওর বাবা মরার সময় নিজের বন্ধুর ছেলের সাথে, মানে তোমার সাথে বিয়ে দেওয়ার শর্ত রেখেছিলেন। 5 বছর তোমার সাথে সংসার করার পরেই ও সম্পত্তি পাবে। উনি উইলটা করে মরেছেন। আচ্ছা, আপনাদের সম্পত্তির জন্য আমি বউয়ের চাকর হয়ে যাব? তা না তো কি, তোমার সাথে প্রেম করার জন্য বিয়ে করেছি নাকি? 3 নম্বর নিয়ম শোনো, তুমি কোনো কিছু না করেই এখানে পড়ে থাকবে, আর তোমার পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের। এই জন্যই তুমি ঘর জামাই হবে। ঘর জামাই? এই রে, আমার বাবা আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আমরা ওনাকে এই কথা তোমাকে বলতে মানা করেছিলাম। এখন আমার কি পজিশন? মুখ বন্ধ করে ভালো ছেলের মতন আমাদের কথা শুনে এখানেই পড়ে থাকো। 5 বছর পরে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রাস্তা দেখে নিও। অনেক হয়েছে, বেশি ডায়লগ, মানে সময় নষ্ট। সিন তো মাথায় ঢুকে গেছে। শাশুড়ি মা, বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেবেন। কেন, মাঝরাতে ওর গায়ে হাত দেবে বলে? না না, বাসর রাত হওয়া সত্ত্বেও যাতে ফিলিং না মিস হয়, এই জন্য। যান না প্লিজ। আমি এখন ডাইটে আছি, দুধ কিংবা মালাই এইসব খাবো না। তাহলে এই সমস্ত ফুল, এই ফল, এই সব সেটআপ কিসের জন্য? বাইরে তোমার আত্মীয় স্বজন আছে না, ওনাদের ফিল করানোর জন্য। এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আই এম গোইং টু স্লিপ। যদি রাতে উত্তেজনায় কিছু হয়ে যায় তাহলে? সিসিটিভি ক্যামেরা। আরে বাবা, বাসর ঘরে সিসিটিভি ক্যামেরা? তোমার মা ডিভিডি বানিয়ে বেচবে নাকি? কফি? হ্যাঁ, আমার জন্য কফি আর শ্রুতির জন্য হরলিক্স বানিয়ে দাও। আরে ভাই, শোনো, কিচেন ওপরে না, কিচেন নিচে। তাড়াতাড়ি বানাও, কুইক। ঘর জামাইয়ের এই দশা হয় জানতাম না। হরলিক্স ওখানে রেখে দাও। বিয়েতে তো দেখিনি, কিন্তু ফিগারটা দারুণ। কি জীবন আমার, বউয়ের এত সুন্দর চেহারাও লুকিয়ে লুকিয়ে দেখতে হচ্ছে। শ্রুতি, সকাল সকাল এত পরিশ্রম কেন? তাতে কি, মিস ইন্ডিয়া টাইটেল ফ্রিতে পাওয়া যায় নাকি? আমার বউ হওয়ার পরও নাকি মিস ইন্ডিয়া হতে হবে। কি বললে? কিছু না, বলছিলাম এই পরিশ্রম ছেড়ে যদি যোগা করো তাহলে তোমার ফিগার আরো সুন্দর হয়ে যাবে। আমি জানি, আমি একজন ভালো যোগা টিচার খুঁজছি। আরে আমি আছি তো, টিচার কিসের জন্য? তুমি? হ্যাঁ। তুমি যোগা জানো? আরে যেমন তেমন নয়, বড় যোগা গুরুর চেলা আমি। ওহো, তাহলে শেখাও আমাকে। হোয়াই নট? এক মিনিট। ইমপ্রেসিভ। কাম অন। কি হলো সোনা? যোগা শেখাবে বলে আমার কোমর ভেঙে দিয়েছে মা।
না না, আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। এ কোনোভাবে তোকে মিস ইন্ডিয়া হতে দেবে না। তোকে অক্ষম বানিয়ে নিজের বশে করে রাখার প্ল্যানের অ্যাকর্ডিং টু মাই রুল বুক ক্লাস নাম্বার 69 আমাদের পুরুষদের কথা শোনাই উচিত না। একে আমাদেরই কথা শুনতে হবে। আমাদের দেওয়ার পরেই ও খাবে আর আমাদের মুখ ঝামটা শুনবে। ঠিক আছে মা, আমি জীবনে কখনো ফোনে ওর সাথে কথা বলবো না। আই উইল নেভার রিপিট দিস अगेन। আমি আর কখনো ওর কথা শুনবো না। শ্রুতি তাড়াতাড়ি আসবি। ওকে মা। ইডিয়েট, কি করছো তুমি এখানে? কিছু দেখিনি, সত্যি। ভেতরে কি করছো? হ্যাঁ, সবাই বাথরুমে কি করে বলো? বাথরুমে আছো সেটা তো আমার জানা চাই। তুমি ভেতরে এসে সাহায্য করতে নাকি? ঠিক আছে, আমাকে একটু হেল্প করবে? কি করতে হবে? এটা আটকে গেছে, এটা খুলতে সাহায্য করবে? তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। চোখ বন্ধ করো, যতক্ষণ না বলবো চোখ খুলবে না। ওকে ওকে। শিওর? ওখানে নয়, ওপরে। বাপরে, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। সত্যি তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি আমি। মা, সব সময় তুমি মিথ্যে কথা বলো, এবার তুমি মিথ্যে বলনি, সত্যি বলেছো, সেই জন্য তুমি বেঁচে গেলে। না হলে মাকে ডেকে না তোমার চামড়া খুলে নিতাম। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য ওয়েট করছো? বাহ, আজ তো আমার কপাল খুলে গেল। আজকে স্পেশাল কি হয়েছে? মুগের ডাল, পাঁপড়, বেগুনের তরকারি আর চাটনি। আজ তোমার মায়ের বার্থডে নাকি? না না, আমার কাছে একটা ডগি ছিল যার নাম ছিল রোজি। আজ তার মৃত্যুদিন। ও আমার খুব পছন্দের ছিল, সেই জন্য আমি এসব বানিয়েছি। কুকুরের জন্য পার্টি হচ্ছে। নে বাবা, তুইও খেয়ে নে কুকুরের নামে। এইসব খেয়ে তুমি এক্ষুনি বলো যে রান্নার টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ ভালোই হবে। এটা কেমন হয়েছে? আরেকটু নাও, আরেকটু। হ্যাঁ, খাও খাও। কেমন হয়েছে? খাও। কেমন লাগলো? খুব ভালো। দারুণ হয়েছে। খুব ভালো, খুব ভালো। লাইফে এরকম খাবার কখনো খাইনি। কি হয়েছে? হি ইজ এ চিটার। আমাকে মিথ্যে কথা বলছে। খাবার ভালো হয়নি তবুও বলছে ভালো হয়েছে। কতবার ঘাস খাওয়ালাম তবুও মিথ্যে কথা বলা ছাড়েনি। এই কথা কোথাকার। 47 নম্বর নিয়ম অনুযায়ী পুরুষদের ওপর ভরসা করাই উচিত। ইয়েস, এরা বিশ্বাস করার যোগ্যই হয় না। এদেরকে নিজের কন্ট্রোলে রাখ। তুমি ঠিক বলেছো মা। সেই জন্য 56 নম্বর নিয়ম অনুযায়ী এ যা কিছু বলে মিথ্যেই বলে, এটা মনে রাখ। এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। আবার যদি মিথ্যে কথা বলেছো তো। কোনো সিনেমাতেও না হিরোর এত সমস্যা হয় না ভাই। এমন পরিস্থিতিতে পুরুষরা বেঁচে থাকতে পারে না ভাই। সেই জন্যই আমি পুরুষ মানুষ সেটা প্রমাণ করার জন্য সুসাইড অ্যাটেম্প্ট করেছি। রাস্তায় এত গাড়ি চলে তবুও তুই আমার গাড়ির সামনে কেন এলি বলতো? হ্যাঁ, আমাকে একটু বলবি? আপনি গাড়ি চালাতে জানেন না, সেই জন্য। ফালতু ডায়লগ বলিস না, নইলে তো স্যালারিটা কেটে নেবো। হ্যাঁ, ঈশ্বরের কৃপাও সত্যি। ও তো পুরুষ, তাই না? ফুলের মধ্যে পুরুষের কষ্ট যে সহ্য করতে পারবে না সেটা জেনে একটা পুরুষকে আরেকটা পুরুষের গাড়ির সামনে এনে কাকতালীয় ভাবে নিয়ে এসেছে। হ্যাঁ, বুঝলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড ভাই। হ্যাঁ,
স্যার সামলে। তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ? তোর জন্য জান দিয়ে দেব, ওই জান নেবার জন্য জীবনও রয়েছে আমার। আজ থেকে শুধু তুই আমি, আর আমি তুই। তোর শত্রু আমার শত্রু, তোর কষ্ট আমার কষ্ট, তোর শাশুড়ি আমার শাশুড়ি, তোর আরে বোনই বললাম রে, যত সব। খালি নোংরা কথা ভাবিস কেন? হ্যাঁ, বন্ধুরাই হলো আমাদের জীবন। টাইটেল সুপার হিট, সিনেমা 100 দিন হাউসফুল। আমার কবর দেওয়া 100 মরার দিব্যি দিল। এ শালা বাবু, এবার আমার সাহস বেড়ে গেছে। এবার কি আমি ওকে প্রশ্ন করবো? মেরে একেবারে চামড়া ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আইয়ে ছাড়িয়ে কি হবে? পুরো শরীরের চামড়া ছাড়িয়ে দেবো। নটি বয়, চলে যাও, ওকে চলে যাও। বাবু। হ্যাঁ? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? পুরুষ বিয়েতে হ্যাঁ? মহিলা বিড়ালে সুরক্ষিত নয়। চলে যাও, গুড নাইট। চলে যাও, চলে যাও। কোথায় গেল?